রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহরে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দে শেখ হাসিনা ও তার পরিবারের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ইসলামী ব্যাংক থেকে ৯৯৩ কোটি টাকা লুটপাটের অভিযোগে এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণও পেয়েছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ আমলে নিয়ে হাসিনা ও তার বোন রেহানা সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধানে হাসিনা ও তার পরিবারের প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এদিন ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে ৯৯৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার আসামি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলেসহ ৫৪ জন। নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মামলা হয়েছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে। আসামি করা হয় তাকসিম সহ ১০ জনকে। এছাড়া প্রায় ৮৭ কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। মামলা হয়েছে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।